দামেস্কের সরকার পতনের উচ্ছ্বাস কিসের গুঞ্জনে যেন বাধা পাচ্ছে। রাজধানীর অদূরে মানুষের কসাইখানা হিসেবে পরিচিত সেদনায়া কারাগারের দেয়ালগুলো যেন বহু বছর ধরে এখানে আটকে রাখা, নির্যাতন এমনকি নির্মমভাবে হত্যা করা মানুষের গোঙানির শব্দের প্রতিফলন দিচ্ছে। স্বৈরশাসক আসাদের সেনাবাহিনী এই কারাগারে রেখে কত নিরপরাধ মানুষকে হত্যা করেছে সেই হিসাব নেই। কারাগারের অভ্যন্তরে প্রবেশ করতে পেরেছিল সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের ক্যামেরা। দেখা গেছে কারাগারের দরজার পেছনে রয়েছে বিশাল জায়গা, গভীরতা হতে পারে 5 তলা ভবনের সমান। এখানেই রাখা হয়েছিল আসাদ সরকারের আমলের শেষ কারাবন্দীদের। গুজব উঠেছিল কুখ্যাত এই কারাগারে এখনও বন্দী রয়েছে 1500 সিরীয় নাগরিক। বিদ্রোহীরা এই কারাগার দখলে নিয়ে দরজা খুলে দেওয়ার পর পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজেছেন নিজের পরিবারের সদস্যকে। তথ্য রয়েছে রেড উইং খ্যাত লুকানো এই ভূগর্ভস্থ স্থানে না খেয়ে অক্সিজেনের অভাবে প্রাণ গেছে বহু মানুষের। সিঁড়ি ঘুরে উঠেছে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত, আশপাশের সব ভল্টের দরজা। বলা হচ্ছে এই কারাগারে 3টি উইং ছিল, প্রতিটা উইং ছিল এক একটি টর্চার সেল, বাইরের দুনিয়া থেকে যা পুরোটাই বিচ্ছিন্ন। প্রিয়জনকে খুঁজতে এই কারাগারের আশপাশে ভিড় করছেন আত্মীয়রা। 2014 كانت آخر زيارة قبل بكم شهر، و2014 قالوا لي إنه متوفي لهون لا تجين، أخوك إرهابي وتوفى। প্রতিটা দরজাই শেষ হচ্ছিল কারাগারের মাঝখানে। সেলগুলো থেকে পাওয়া গেছে ম্যাপ, কম্বল আর কাপড়ের সয়লাভ ছিল কারাগারে থাকা বন্দীদের কক্ষগুলো। কেউ কেউ দেয়ালে তৈরি করেছিলেন গর্ত। সেলগুলো মাত্র কয়েক মিটার প্রশস্ত ছিল। সেখানে একসঙ্গে রাখা হতো কয়েকজন কয়েদিকে। শুয়ে থাকার মতো জায়গাও ছিল না। দেয়াল ভর্তি এখনও কারাবন্দীদের লিখনিতে, আমাকে নিয়ে যাও। عصابات الأسد وعصابات السجن اللي موجودة هي اللي عملت على إتلاف هاي المستندات، عملت على إحراقها، عملت على تعطيل الأجهزة। কুখ্যাত এই কারাগারকে এক ধরনের কৃষ্ণ গহ্বর বলা হয়, যেখানে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে ধরে নিয়ে নির্যাতন করা হতো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে 2011 থেকে 2015 সালে 13,000 মানুষকে শুধু ফাঁসি দেওয়া হয়েছে এখানে। সিরিয়ার সিভিল ডিফেন্স বলছে হোয়াইট হেলমেট থেকে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে কারাগারে। They were forced to choose who is going to be dead among them. You know, and ourselves, we were tortured, we were starved, we were forced to torture each other, and in some days we were forced to choose one of us to be executed every day. জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত শতাধিক কারাগার রয়েছে সিরিয়ায়। পাশাপাশি অনেক গোপন স্থান রয়েছে যেখানে বন্দীদের রেখে নির্যাতন করা হতো। এর মধ্যে কুখ্যাত 2টি কারাগার হিসেবে পরিচিত সেদনায়া আর তাদমোর। মরুভূমিতে পালমিরা শহরে দামেস্কের বাইরে অবস্থিত এই কারাগারগুলো। মানবাধিকার বিভিন্ন সংস্থা বলছে 2011 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 1.5 লাখের বেশি সিরীয় নাগরিককে গ্রেফতার করে কারাবন্দী করা হয়। বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের সময়ও গ্রেফতার করা হয়েছে অনেককেই। বিভিন্ন সংস্থা বলছে এখনও সিরিয়ার কারাগারগুলোতে বন্দী থাকতে পারে অগণিত সিরীয় নাগরিক। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।